আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম। বলে সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর বাইরের ওয়েদারটা দেখেন, এত বেশি গরম, কি আর বলবো, অনেক গরম পড়তেছে এখানে। সকালে যখন আমি কিচেনে এসে যখন কিচেনে পাটা দিয়েছি তখন মনে হচ্ছে ভাপ পুড়ে যাচ্ছে। ফ্লোর এত বেশি গরম হয়ে আছে। তারপর টেম্পারেচার চেক করে দেখলাম যে প্রায় 40 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে, বাট ফিল হচ্ছে 43 ডিগ্রির মতো। সকাল 9টার দিকে যদি 40 ডিগ্রি টেম্পারেচার থাকে, মানে ফিল হচ্ছে 43 ডিগ্রি, তাহলে চিন্তা করেন আর একটু যখন সময় বাড়বে তখন আরও টেম্পারেচার বেড়ে যায়। তো কি আর করার, এত বেশি গরমের মধ্যে কাজ করাটা কিন্তু অনেক বেশি কষ্টের। তার উপরে হচ্ছে ট্যাপের পানি এত বেশি গরম হয়ে থাকে যেটা ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায়। প্রথমে হচ্ছে 2-3 মিনিটের মতো পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে কিছুটা সহনীয় পর্যায়ে আসলে তখন পানিটা দিয়ে কাজ করা যায়, না হয় অনেক বেশি গরম থাকে পানি। এত বেশি গরম থাকে যে একদম ফুটন্ত গরম পানি আসে একদম কল দিয়ে। তো আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন যে আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম আসলে পানিটা কতটুকু গরম। ট্যাপের পানিটা প্রথমে ছাড়লে এত বেশি গরম থাকে যেন আপনার হাতে চামড়া পুড়ে যায়, এত গরম থাকে পানি। তো তার জন্য আমি একটু একটু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম যে পানিটা কতটুকু গরম। পানিটা যখন অনেক বেশি গরম ছিল আমি কিছুটা পানি ফেলে দিয়ে তারপরে হচ্ছে পানিটা সহনীয় পর্যায়ে আসার পর আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পর থালা বাসনগুলো জমেছিল, তো সেগুলাই ক্লিন করে নিচ্ছি। এখন হচ্ছে প্রথমে ভাতটা বসিয়ে দিব। যারা মিডল ইস্টে থাকে আসলে তারাই বলতে পারবে এই জুন জুলাই আগস্ট এই 3টা মাস যে কতটা কষ্টের আমাদের জন্য। মানে এত বেশি গরম পড়ে যেটা সহ্য করার মতো না। ঘরের মধ্যে হচ্ছে গরম সহ্য করতে পারতেছি না, আর যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা চিন্তা করেন। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই গরমে সবাইকে হেফাজতে রাখুক। তো যাই হোক, আমি হচ্ছে চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দিব। আর এই গরম পড়তেছে বলে যে রান্নাবান্না খাওয়া দাওয়া বন্ধ থাকবে সেটাও কিন্তু না, কাজ তো করতেই হবে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি চেষ্টা করি 12টার আগে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। তো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন কোরবানির মাংস নিয়েছি। এটা হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস এখানে হাড় চর্বি আমি সহই নিয়েছি। তো এটা দিয়ে আজকে কি রান্না করবো বলেন তো? পেশোয়ারি বিফ রান্না করব, যেটা খুবই জনপ্রিয় একটা রেসিপি বলা যায়। তো সেটাই আজকে ট্রাই করব। তো মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর মাংসের টুকরাগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, হাড় চর্বি যাতে থাকে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হয়। তো প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি দিয়ে দিলাম ঘিটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা কুচি। মানে আদাটা আমি একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো আদাটাকে আমি ঘির মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর আমি এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর আদাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেশোয়ারি এই বিফ রান্নাতে কিন্তু তেল মশলা কোনো কিছুই ব্যবহার করা হয় না, যেমন আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, তো এই টাইপের কোনো মশলাই এখানে ব্যবহার করা হয় না। তো মশলা ছাড়াই হচ্ছে এই পেশোয়ারি বিফটা রান্না করা হয়। এখানে ঘি দিয়েই হচ্ছে পেশোয়ারি বিফটা রান্না করা হয়। এর কারণে হচ্ছে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু তেলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ঘি দিয়ে রান্না করছি। তো পেঁয়াজ আর আদাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর মাংসটা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে নলিও দিতে পারেন, নলিটা দিলে হচ্ছে খুব সুন্দর হয় রান্নাটা। তো যাই হোক, এখানে আমি হাড় চর্বি মাংস সব কিছু মিলিয়েই হচ্ছে দিয়েছি। তো এখন মাংসটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। মাংসের কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর মাংসটা হচ্ছে ঘিয়ের মধ্যে এভাবে করে ভেজে নিলে মাংসের যে র মিট স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো যাই হোক, লবণটা দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তেল মশলা ছাড়া এই পেশোয়ারি বিফটা দেখলাম অনেক জনপ্রিয় একটা খাবার, সবাই অনেক বেশি পছন্দ করছে। তো আমিও ট্রাই করছি, ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো আমি অনেকগুলো রেসিপি হচ্ছে ইউটিউবে দেখেছিলাম, তো সেখান থেকে একটা রেসিপি আমি ট্রাই করছি, তো জানি না কেমন হয়। তো যাই হোক, আমি কিন্তু মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব বড় সাইজের 2টা আলু। তো আলুটা দেওয়ার পর আলুটাকে আমি কিছুক্ষণ মাংসের সাথে একটু ভেজে নিব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই হচ্ছে মাংসটা ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নিলে আলুর টেস্টটা একটু ভালো আসবে। আর আপনারা যদি এখানে বড় সাইজের আলু ব্যবহার করেন তাহলে কিন্তু আলুর মাঝখানটা কেটে দিতে পারেন। তো যাই হোক, এই তো আমি একটু ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, মাংস আর আলু সবই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাকি সব কিছু অ্যাড করব। এখানে আমি নিয়েছি হচ্ছে রসুন, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সবগুলো উপকরণ হচ্ছে আমি একে একে এখানে অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন। তো এখানে আমি 3টা রসুন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ, আমি বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর মাথার অংশটা কিন্তু আমি কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। কাঁচামরিচ আর গোলমরিচটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো সবগুলো উপকরণ দেওয়ার পর দেখতে এত বেশি সুন্দর লাগছিল, কি আর বলবো। তো এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পেশোয়ারি বিফ রান্না করার ক্ষেত্রে কিন্তু কোনো পানি ইউজ করা হয় না, যেহেতু অনেক মাংস দিয়ে হচ্ছে পেশোয়ারি বিফটা রান্না করা হয়, একসাথে অনেকগুলো মাংস দিয়ে করা হয়। তার জন্য হচ্ছে মাংস থেকে হচ্ছে যে পানিটা বের হয় সেটা দিয়ে রান্না করা হয়। তো আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি, তার জন্য এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। ঢাকনাটা দেওয়ার পর ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা আমি বন্ধ করে দিয়েছি। তো এখন কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে চেড়ে দেখছি যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো দেখলাম যে এটা বলক চলে এসেছে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তো সবগুলা এখানে অ্যাড করার পর দেখতে এত বেশি সুন্দর লাগছিল, অনেক কালারফুল লাগছিল। তো যাই হোক, আমি একটু পরে পরে একটু নেড়ে দিচ্ছিলাম। তো দেখলাম যে বলক চলে এসেছে। এখন আমি এটাকে হচ্ছে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। আমরা যেভাবে হচ্ছে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি দমে রান্না করি, তো এই রান্নাটাও কিন্তু আমি দমেই রান্না করছি। দেখতে পাচ্ছেন তাওয়ার উপরে আমি বসিয়ে দিয়েছি। পেশোয়ারি বিফটা কিন্তু দমেই রান্না করতে হয়। তো তাওয়াটা বসিয়ে দিয়ে আমি চুলার আঁচটা লোতে করে দিয়ে 2 ঘন্টার মতো ওয়েট করব এটা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন দেখলাম যে একদম সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চেক করার পালা যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো আমি এক টুকরা মাংস নিয়ে নিলাম। এখন চেক করে দেখছি যে মাশাআল্লাহ, দেখেন মাংসটা এত সুন্দর সফট হয়েছে। তো এই তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে, খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন তেল মশলা ছাড়া যে এত সুন্দর রান্না হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই হচ্ছে বাসায় ট্রাই করবেন। আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটা। তো প্রথমবার হচ্ছে পেশোয়ারি এই বিফের রেসিপিটা আমি ট্রাই করেছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপিটা। তো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা হচ্ছে বিকেলের দিকে বসে একটু নাটক দেখছিলাম। এবার ঈদে অনেকগুলো নাটক এসেছে, তো সেখান থেকে একটা নাটক দেখছি আর কি। মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই। মি টাইমের জন্য যে জিনিসগুলো করতে পারেন, 1 নাম্বার হচ্ছে স্ট্রেস কমিয়ে আনুন, ব্রেনকে রেস্ট দিন ও প্রোডাক্টিভ চিন্তাভাবনা করুন। যেই কাজ করেন না কেন কাজে পূর্ণ মনোযোগ দিন, নিজেকে নিয়ে গভীরভাবে ভাবুন, রিলেশনশিপকে প্রাধান্য দিন, কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিন। কর্মব্যস্ততা থেকে নিজেকে রেস্ট দেওয়ার জন্য আপনি যা যা করতে পারেন, পার্কে যান বা বিকেলে ছাদে হাঁটুন, ভালো লাগার গান শুনুন, বই বা ম্যাগাজিন পড়ুন, ফিল্ম বা ফেভারিট টিভি শো দেখুন, সৃজনশীল কিছু করুন, লিখুন, আঁকুন, রান্না করুন, সেলাই করুন। তারপর হচ্ছে শোবার আগে 5 মিনিট ইতিবাচক চিন্তাভাবনা করুন, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, বাগানে বসে 1 কাপ চা কফি পান করুন, ব্যায়াম করুন, নিজেকে সাহস দিন। তারপর 5 ওয়াক্ত নামাজটা অবশ্যই পড়তে হবে। তার সাথে সাথে আপনি যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তাহলে দেখবেন যে আপনার মনটা অনেক বেশি শীতল হয়ে যাবে। নিজেকে একটু স্বস্তি দিতে মি টাইম খুবই প্রয়োজনীয়। কাজের চাপে সময় নেই এই ভেবে যদি দিন যাপন করতে থাকেন তাহলে একটা সময় খুবই ক্লান্ত হয়ে পড়বেন।
তখন হয়তো নিজেকেও আর ভালো লাগবে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের জন্য মি টাইম বের করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।